অসাধারণ জিকির। এই জিকিরটি আপনি ১০০বার পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ মুসিবত হতে আপনাকে নাজাত দেবেন। প্রিয় দর্শক, বিপদ যত বেশি হোক, যত কঠিনই হোক, পাহাড় সমান বিপদও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের ওসিলাতে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে করেছেন। আর আল্লাহ পাক যে ওয়াদা করেন সেই ওয়াদা তিনি খিলাফ কখনোই করেন না। প্রিয় দর্শক, এইভাবে করে কঠিন টেনশন এবং দুশ্চিন্তা যদি থাকে, ইনশাআল্লাহ এই জিকিরটি আপনি করুন। আল্লাহ পাক সেই টেনশন, সেই পেরেশানিকে, সেই দুশ্চিন্তাকে দূর করে দেবেন। যে সমস্ত কারণে আপনার টেনশন এবং আপনার দুশ্চিন্তা হচ্ছে এবং বাড়ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কারণগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন হতে দূর করে দেবেন। এবং এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে টেনশন মুক্ত করবেন, দুশ্চিন্তা মুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই মূল্যবান জিকিরের ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপ্রত্যাশিত জায়গা হতে রিজিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত দেবেন যা আপনার কল্পনার বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে রিজিকের তাঙ্গি, রিজিকের সংকীর্ণতাকে খতম করে দিয়ে আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কখনো কোনোদিন রিজিক নিয়ে আর চিন্তা করতে হবে না। রিজিক নিয়ে আর কখনো কোনোদিন আপনাকে টেনশনের মধ্যে, আপনাকে বিপদের মধ্যে পড়তে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে বরকত জারি করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমৃদ্ধি দান করবেন। এইভাবে করে চারিদিক হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নতি দান করতে থাকবেন। কখনো কোনোদিন আপনাকে হোঁচট খেতে হবে না, আপনাকে লস খেতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার অবস্থাতে, হার কাজে আপনাকে লাভবান করবেন, আপনাকে সফল করবেন। আপনার সফলতা নিশ্চিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসাধারণ জিকিরের বরকতে এত প্রতিদান, এত পুরস্কার আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের যে কাঙ্ক্ষিত ইচ্ছাটা রয়েছে, যে আশা রয়েছে, এবং সেগুলো পূরণ হওয়া আপনার কাছে অসম্ভব বলে মনে হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আশা, আপনার সেই কাঙ্ক্ষিত বস্তু আল্লাহ পাক আপনাকে প্রদান করবেন। আপনার সকল আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করা শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, সবচাইতে বড় নিয়ামত আপনি লাভ করবেন, আর সেটা হচ্ছে মনের শান্তি। মনে আপনার শান্তি আসবে, চैन সুকুন আসবে, বিশেষ শান্তি প্রশান্তি আল্লাহ পাক দান করবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মানুষ শান্তিকে পাওয়ার জন্য, শান্তি লাভের জন্য কি না করছে না। দৌলতওয়ালারা, ধনীরা, তারা বলছে আমার দৌলত নিয়ে নাও, আমার সব ধন তোমরা নিয়ে নাও, বিনিময়ে আমাদেরকে একটু শান্তি দাও। প্রিয় দর্শক, তাদের কাছে শান্তি নেই, চैन সুকুন নেই, আর থাকবে কি করে? শান্তি, চैन সুকুন আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে দেন। এটি আল্লাহ পাকের পক্ষ হতে আসে। এটি পয়সা দিয়ে, টাকা দিয়ে কেনা যায় না। আর আল্লাহ পাক শান্তির ওয়াদা করেছেন জিকিরে। বলুন সুবহানাল্লাহ। জিকির করলে আল্লাহ পাক এই কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার থেকেও বড় মূল্যবান নিয়ামত শান্তি আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলছেন, জেনে রেখে দাও, ভালো করে জেনে রেখে দাও, জিকিরে আছে মনের শান্তি, মনের সুকুন, মুতমাইন আছে জিকিরের মধ্যে। তুমি যদি জিকিরের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সব অশান্তিকে দূর করে দিয়ে তোমাদের মনে
চैन সুকুন শান্তি দান করবেন। এমন কোনো উপদ্রব, এমন কোনো বিপদ, এমন কোনো সমস্যা তোমার জীবনে আসবে না যেটা অশান্তির কারণ হবে, যার মাধ্যমে তোমার মন হতে চैन সুকুন চলে যাবে, শান্তি চলে যাবে। এমন বিপদ, এমন অস্বস্তিকর পরিস্থিতি জীবনে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের জিকির হচ্ছে মহান, আল্লাহ পাকের জিকির হচ্ছে সবচাইতে বড়। বলুন সুবহানাল্লাহ। এ কথা আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানালেন। সুতরাং জিকির যারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওপর খুশি হয়ে যান, তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সেই বড় বড় নিয়ামত সেই বান্দা, সেই বান্দি সহজেই লাভ করে নিতে পারে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান জিকিরটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন, সারাক্ষণ আপনাকে সাহায্য করবেন। আপনি যেথায় থাকুন না কেন, আপনি ঘরে থাকুন, বাইরে থাকুন, সফরে থাকুন, যেথায় আপনি অবস্থান করবেন, আল্লাহ পাকের সাহায্য আপনার সঙ্গে থাকবে, আল্লাহ পাকের মদত আপনার সঙ্গে থাকবে। ফলে কোনো শত্রু ক্ষতি করতে পারবে না, কোনো জালিম জুলুম করতে পারবে না। এভাবে করে এই দুনিয়ার যাবতীয় অনিষ্টতা, ক্ষতি হতে আল্লাহ পাক হেফাজত করবেন, কেননা আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি আমার পূর্বের রসুলগণদেরকে আমি সাহায্য করেছিলাম, বিপদে মুসিবতে, ঘরে বাইরে, হর ওয়াক্ত, সর্বদা সর্ব অবস্থাতে আমি তাদেরকে সাহায্য করেছিলাম, তাদেরকে মদত করেছিলাম। অনুরূপভাবে আমি আমার ইমানদার বান্দা ও বান্দীদেরকে সাহায্য করব ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জিকিরটি আপনি করুন, আল্লাহ পাকের সাহায্য পাবেন। আর আল্লাহ পাকের সাহায্য যখন আপনার সঙ্গে থাকবে, ইনশাআল্লাহ আপনি নিরাপদে থাকবেন। আপনার জান মাল সবকিছু, আপনার পরিবার সবকিছু আল্লাহ পাক নিরাপত্তা দেবেন, পরিপূর্ণ নিরাপত্তা দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে দিনের আলোতে যত ধরনের, যত রকমের ছোট বড় গুনাহ সাগীরা, গুনাহ কাবীরা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কেননা জিকির এমন একটি ইবাদত, জিকিরে গুনাহ মাফ হয়ে যায়। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহ পাকের জিকির করে তার গুনাহ সমূহ একেবারে তার আমল নামা হতে উধাও হয়ে যায়, দূর হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন করেন, তার আমল নামাকে পুত পবিত্র বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গুনাহ মাফ হওয়া সবচাইতে বড় নিয়ামত আপনি লাভ করলেন। কেননা আমল নামায় গুনাহ থাকলে এর নহসত, এর বেবরকতি, এর খারাপি, এর অনিষ্টতা জীবনে প্রভাব ফেলে, জীবনে আসে। ফলে সেই ব্যক্তি উন্নতি করতে পারে না, কাজে কর্মে বরকত লাভ করতে পারে না, এবং বিপদ আপদ এসেই যায়, বিপদ হতে মুক্তি পায় না, চैन সুকুন পায় না। এভাবে করে কষ্ট এবং যন্ত্রণার সঙ্গে জীবন যাপন সে করে। আর রোগ ব্যাধি এভাবে আসতেই থাকে, চিকিৎসা করতেই থাকে, কিন্তু রোগ ব্যাধি ভালো হয় না। নানান ধরনের, নানান রকমের উপদ্রব তার জীবনে আসতে থাকে, আর এটা হয় তার গুনাহের নুহুসতের কারণে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ সমূহ যখন মাফ করে দেন, তো তখন এই গুনাহের নুহুসত আর জীবনে আসে না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহের বেবরকতি, নুহুসত হতে, খারাপি হতে তাকে হেফাজত করে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং গুনাহ মাফ করা, গুনাহ মাফ হওয়া, এই নিয়ামত লাভ করা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, খুব সহজেই আমরা এত বড় নিয়ামত, আল্লাহ পাকের মাগফিরাত,
আমরা লাভ করতে পারবো এই জিকিরের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দুনিয়াতে আপনাকে সুখী করবেন না, শুধু দুনিয়াতে আপনাকে মালামাল করবেন না, এই দুনিয়ার পর আরেকটি জিন্দেগি আছে, লম্বা জিন্দেগি, পরকালের জিন্দেগি, যে জিন্দেগির শেষ নেই। খালিদিনা ফিহা, সেখানে আমাদের চিরস্থায়ীভাবে থাকতে হবে। প্রিয় দর্শক, সেখানে দুটি জগৎ আমরা সকলেই জানি, একটি জাহান্নাম, একটি জান্নাত। অনেক মানুষ জান্নাতে যাবে, অনেক মানুষ জাহান্নামে যাবে। যারা মুক্তি পাবে তারা জান্নাতে যাবে, আর যারা ফেঁসে যাবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের বরকতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিকির এমন একটি ইবাদত, এমন একটি আমল, সবচাইতে আযাব হতে নাজাত দানকারী, সবচাইতে হেফাজতকারী আল্লাহ পাকের গজব হতে, জাহান্নাম হতে যে আমল, সেটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। সুতরাং এই জিকির যদি আপনি করেন তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আপনাকে হেফাজত করবেন, আপনাকে নাজাত দান করবেন, ফলে আপনি জান্নাতি হবেন, চিরস্থায়ীভাবে আপনি জান্নাতে বসবাস করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, হেফাজতের সামান তোমরা নিয়ে নাও, হেফাজতের সামগ্রী তোমরা নিয়ে নাও। সাহাবারা বুঝতে না পেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস হতে আমরা হেফাজতের সামান নেব? কোন যুদ্ধ, কোন লড়াই সামনে এসে গেছে নাকি, যার জন্য আমাদের হেফাজতের সামান নিতে হবে? কোন বিপদ আমাদের সামনে এসে গেছে নাকি, যার জন্য আমাদের হেফাজতের সামান নিতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, হেফাজতের সামান হচ্ছে জিকিরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। তোমরা আল্লাহ পাকের জিকির করো, এটাই হচ্ছে হেফাজতের সামান। অর্থাৎ মরণে, কবরে, হাসরে, কিয়ামতে তোমরা হেফাজতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের নানান বিপদ মুসিবত হতে, পেরেশানি হতে তোমাদেরকে হেফাজত করবেন। জাহান্নামের কঠিন আযাব গজব হতে তোমাদেরকে হেফাজত করবেন। আর সেদিন হেফাজত হওয়া মানে আল্লাহ পাক তোমাকে কামিয়াব করবেন, তোমাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ জিকির, এই জিকিরটি আপনি করুন, দুনিয়াতেও আপনি সকল মঙ্গল কল্যাণ লাভ করতে পারবেন, সুখী হতে পারবেন, অভাবমুক্ত হতে পারবেন। এভাবে করে আপনি চায়েন সুকুনের সঙ্গে আপনি জীবন যাপন করতে পারবেন। মৃত্যুর পরেও আপনি সুখী হবেন, মৃত্যুর পরেও আপনি জান্নাতি হবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান অসাধারণ জিকিরটি কি, এবং আমরা এই জিকিরটি কিভাবে, কোন পদ্ধতিতে আমরা করব। প্রিয় দর্শক, আপনি যখন জিকিরটি শুরু করবেন, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। যদি আপনার অজু না থাকে, অজু অবস্থায় এই মূল্যবান অসাধারণ জিকিরটি আপনি করবেন। প্রিয় দর্শক, অজু করলে, অজু করার পর একবার কালেমায়ে শাহাদত পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, অজু করলে বিশ্বনবী বলেছেন যে অজুর মাধ্যমে হাতের গোনা, পায়ের গোনা এবং মুখের গোনা, আপনার চোখের গোনা, মাথার গোনা, সব গোনা অজুর পানির ফোঁটা দিয়ে ঝরে যায়, ধুয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এরপর আপনি যখন অজুর পর কালেমায়ে শাহাদতটা মাত্র একবার পড়বেন, আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিষয়টা বলা খুব সহজ, কিন্তু কতটা গুরুত্বপূর্ণ, কত বড় প্রতিদান! গোটা দুনিয়া একত্রিত হলেও এই প্রতিদানের যে মূল্য দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আজকে এখনই যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যান, তবুও যে আনন্দ আপনার হবে, তার চাইতে বেশি আনন্দ হওয়া উচিত যে আপনার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে সবচাইতে খুশির বিষয়। এই জন্য আমরা গুরুত্ব সহকারে অজুর পর কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেব। প্রিয় দর্শক, আমরা যে জায়গায় জিকিরটি করব, সেই জায়গায় বসে সর্বপ্রথম আমরা 3বার ইস্তেগফার পড়ে নেব, নিজের সমস্ত গুনাহের উপর লজ্জিত অনুতপ্ত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা
হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আমরা 3 বার ধীর স্থির ভাবে পাঠ করে নেব, নিজের গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে। প্রিয় দর্শক, এরপর আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর একবার দরুদ শরীফ পাঠ করব, দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, সর্বশ্রেষ্ঠ দরুদ দরুদে ইব্রাহিম, মহাব্বত ভালোবাসার সঙ্গে ধীর স্থির ভাবে আন্তরিকতার সহিত আপনি একবার দরুদটি পাঠ করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ 10টি রহমত আপনাকে দিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবার এই বরকতপূর্ণ সময়ে, বরকতপূর্ণ মুহূর্তে আপনি জিকিরটি শুরু করুন। বিরতিহীন ভাবে আপনি লাগাতার এই জিকিরটি ধীর স্থির ভাবে আপনি করুন, মাঝে কোনো রকম বিরতি নেবেন না এবং জিকির করতে করতে জায়গা থেকে কোথাও উঠে চলে যাবেন না, কারো সাথে কথা বলবেন না। একেবারে একনিষ্ঠ এবং অত্যন্ত মনোযোগী হয়ে আল্লাহ পাকের ওপরে ধ্যান জমিয়ে রেখে আপনি জিকিরটি করবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল মালিকিল কুদ্দুস আস্তাগফিরুল্লাহ। এই হচ্ছে জিকির। এই জিকিরটি আপনি 100বার পড়বেন। প্রিয় দর্শক, উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও 100বার এই জিকিরটি করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল মালিকিল কুদ্দুস আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে আপনি ধীর স্থির ভাবে জিকিরটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে মদত করবেন, আপনার মনের আশা পূরণ হবে, বিপদ মুসিবত হতে আপনি নাজাত পাবেন। আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আপনাকে সুখী করে রাখবেন এবং অশান্তি কলহ বিবাদ হতে আপনাকে মুক্ত করবেন। আল্লাহ পাক আপনাকে শান্তির সঙ্গে রাখবেন এবং টাকা পয়সা রিজিকের কখনো কোনোদিন অভাব হবে না। আল্লাহ পাক এদিক দিয়েও আপনাকে মালামাল করবেন, কবরের আযাব গজব হতে, কিয়ামতের কঠিন দিনে বিপদ মুসিবত পেরেশানি হতে আল্লাহ পাক হেফাজত করবেন, জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ফুল ইয়াকিন বিশ্বাস নিয়ে আমরা সকলেই এই মূল্যবান জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুখে শান্তিতে রাখার ব্যবস্থা করেন এবং আমাদের হার সমস্যার সমাধান করে দেন। টাকা পয়সার অভাবকে দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মালামাল করে দেন। এভাবে করে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। কবরে হাসরে আল্লাহ পাক আমাদেরকে যেন নাজাত দান করেন এবং আমাদের সকলকে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।